আজকে আরামবাগ পৌরবাতে একটি খবর প্রকাশিত হয়েছে যে আরামবাগের পৌর প্রধান স্বপন নন্দী তিনি এবার স্বপ্ন দেখছেন আরামবাগের পৌরবাসীকে গঙ্গা জল খাওয়াতে। আসলে গঙ্গা জল এই অর্থে, কারণ আরামবাগের যে ভূগর্ভস্থ জল পরিষেবা এখন দেওয়া হয় সেই জলস্তর যেভাবে নামছে, যদি এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে খুব বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সে কারণেই তারা এখন থেকে ভাবনা চিন্তা শুরু করছেন যে যাতে করে এই পৌরবাসীর বাসিন্দাদেরকে নিরাপদে রাখা যায় ভবিষ্যৎ প্রজন্মকে, তাহলে কিন্তু সারফেস ওয়াটারকে ব্যবহার করতে হবে। সারফেস ওয়াটার এখানে যেটা রয়েছে দ্বারকেশ্বর নদী, সেখানে সব সময়ের জন্য জল থাকে না, তার ফলে সেখান থেকে জল পরিশোধন করে সাপ্লাই করা বছর ভোর সেটা সম্ভব নয়। সারফেস ওয়াটার যদি পেতে হয় তাহলে আরামবাগের কাছাকাছি যেতে হবে শাওরাফুলি গঙ্গা নদীর কাছে, কারণ সেখান থেকে জল এনে তাকে পরিশোধন করে পরিশুদ্ধ করে সরবরাহ করা যেতে পারে। এরকম একটা ভাবনা চিন্তা, একেবারে বলা যায় সুদূর প্রসারী চিন্তা ভাবনা, স্বপ্নের মতো বিষয়, কিন্তু এটাকেও বাস্তবে রূপ দেওয়া যায় যদি সদিচ্ছা থাকে, যেটা দেখাচ্ছেন পৌরপ্রধান স্বপন নন্দী। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে স্বপনবাবু। তাহলে এইটা তো অলিক কল্পনা, অনেকে বলবেন অলিক স্বপ্ন, এটা কি বাস্তবে সম্ভব? জলের অপর নাম জীবন। আমাদের যে পানীয় জল মাটির নিচে থেকে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা বিভিন্ন বাড়িতে আমরা সেই জল দিচ্ছি, কিন্তু আপনারা জানেন যে আর্সেনিক জল অনেক জায়গায় আছে। মানুষে আর্সেনিক জল খেয়ে তাদের নানা রকম গায়েতে যে ব্যাধি হচ্ছে, নানা রকম ভাবে হচ্ছে, আপনারা এটা জানেন। তাই আর্সেনিক মুক্ত যেটা সারফেস ওয়াটার, সেই জলটা যাতে আমরা আরামবাগের মানুষকে আমরা যাতে খাওয়ানোর ব্যবস্থা করতে পারি, তার জন্য আমরা আরামবাগের যে তারকেশ্বর নদী আছে সেখানে আমরা সেই নদীতে আমরা প্রশাসনের কাছে, মন্ত্রীর কাছে আমরা অলরেডি আবেদন করেছি। ওখান থেকে ইঞ্জিনিয়াররা আসবেন, তারা দেখবেন, কারণ দ্বারকেশ্বর নদীতে 12 মাস জল থাকে না। সেই জন্যই আমরা আরামবাগের পক্ষ থেকে যাতে গঙ্গা থেকে জল আনিয়ে সেটা পরিশুদ্ধ করে সারফেস ওয়াটার করে যাতে নাগরিকদের আমরা পরিবেশন করতে পারি, এর যে একটা চেষ্টা আমরা মামাটি মানুষের পৌরসভার পক্ষ থেকে আমরা অলরেডি বিভিন্ন দপ্তরে আমরা এই উদ্যোগ নিয়েছি, দাবি করেছি। আপনারা জানেন যে যে স্বপ্ন দেখছি, স্বপ্ন তো মানুষ দেখে, সব স্বপ্নই যে বাস্তবিক হবে এমন কথা নয়, কিন্তু যে আরামবাগের যে স্বপ্ন আপনারা দেখছেন, আমরা যেমন পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্য যেমন বিভিন্ন যেমন জিনিস আছে, আরামবাগেরও সেরকম সপ্তম আশ্চর্য মধ্যে যেমন দেখুন যে আরামবাগে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেন, আরামবাগে আমাদের সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যখন ছিলেন রেলমন্ত্রী, সেই ভারতবর্ষের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়, তার মহকুমায় রেল ছিল না, সেই রেল হয়েছে। আরামবাগে মেডিকেল কলেজ হচ্ছে, এই মেডিকেল কলেজ আরামবাগের অনেক দিনের স্বপ্ন, কিন্তু জায়গা কম থাকার জন্য হয় না। আমরা পৌরসভার পক্ষ থেকে 27 বিঘে জায়গা কিনেছিলাম, তা থেকে 5 একর জায়গা আমরা মেডিকেল কলেজকে দেওয়ার জন্য, সেখানে মেডিকেল কলেজ হবে না হবে এটা চলে যেত আপনারা জানেন সে হাওড়া জেলায় ডুমুরজলাতে। তাই আমরা যখন মামাটি মানুষের পৌরসভা পাই, আমরা স্বপ্ন দেখতাম যে কলকাতায় যখন মাটির নিচে দিয়ে রেল, আরামবাগে কেন মাটির নিচে দিয়ে ইলেকট্রিক, তা আমাদের আরামবাগে কেন আমাদের মাটির নিচে দিয়ে ইলেকট্রিক হবে না। সেই জন্য আমরা বারে বারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন নিবেদন করতাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আরামবাগের জন্য মাটির নিচে দিয়ে যেমন ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করছে, আন্ডারগ্রাউন্ড ড্রেনের ব্যবস্থা হচ্ছে, আমাদের মেডিকেল কলেজ হচ্ছে, আমরা স্বপ্ন দেখেছিলাম আরামবাগের মানুষ, আমাদের নার্সিং কলেজ হচ্ছে। এই যে স্বপ্ন দেখছি আমরা, মানুষও আরামবাগের মানুষও দেখেছেন, তাই সেই স্বপ্ন সব স্বপ্ন যে সফল হবে এটা নয়। তাই
যে স্বপ্ন দেখতে তো মানুষের কোনো অসুবিধা নাই, তাই আমরা উপরওয়ালার কাছে আশীর্বাদ চাইবো আরামবাগের যা স্বপ্ন আরামবাগের মানুষ দেখবে সেই স্বপ্ন যেন বাস্তবিত হয়। তাই এই যে গঙ্গা জল, গঙ্গা থেকে যদি আমরা এনে এটা যদি পিউরিফাই করে সারফেস ওয়াটার করে যে আর্সেনিক মুক্ত জল যদি মানুষকে খাওয়াতে পারা যায়, তাহলে আরামবাগের মানুষের মানে অনেক লাভবান হবে। কারণ ভবিষ্যতে আপনারা জানেন যে এই জায়গায় এখন ভালো জল আছে, কিন্তু যেমন বেশ কিছু আপনার বাঁকুড়া পুরুলিয়ায় সেখানে আর্সেনিক মুক্ত জল নয়, সেই জল খেয়ে তাদের নানা রকম ব্যাধি হচ্ছে। তাই অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে আরামবাগের যে সেই নতুন প্রজন্মের কথা চিন্তা করে আমরা এই স্বপ্নটা দেখছি। তাই যদি আপনারা সকলে আশীর্বাদ করুন, আমি দর্শকদিকে যারা শ্রোতা বা দর্শক আরামবাগের সুনাগরিক তাদেরকেও আমরা আশীর্বাদ চাইব যে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমরা যেন এই ধরনের সারফেস ওয়াটারটা যে পানীয় জলটা যেন মানুষের কাছে আমরা সরবরাহ করতে পারি। সৌরভবাবু, এখন কি সিস্টেমে আপনারা পানীয় জল সরবরাহ করে থাকেন? এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ যে কোনো জলের কর নেওয়া যাবে না, আমরা বিনা পয়সায় আমরা জল দিচ্ছি। আগে যেমন জল নিতে গেলে 8-10 হাজার টাকা করে ডোনেশন দিতে হতো, আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের ডোনেশনও বন্ধ আছে, সিকিউরিটি একটা আছে, তাও গরিব মানুষদের জন্য আমরা 50% আমরা 3000 টাকা সিকিউরিটি, সেটা আমরা 1500 টাকা করে দিয়েছি। কেউ যখন জল নেবে না কানেকশন কেটে দেবে দিয়ে, যদি তখন সেই সিকিউরিটি টাকাটা তারা ফিরে পাবে। ওকে, এবং এখন কতগুলো পাম্প সেট চালাতে হয় এবং কতক্ষণ জল দেন দিনে? আমাদের 30টার মতো 30-32টার মতো পাম্প সেট আছে। আমাদের যেভাবে আমরা জল দিই আরামবাগ পৌরসভায়, আমরা 4-5 যে জলটা দিই সেই জলটা পশ্চিমবঙ্গের যে কোনো পৌরসভার চেয়ে আমরা 1-2 নম্বরে থাকবো। তাই আরামবাগের জল আমরা প্রচুর দিচ্ছি, কিন্তু জলটা অপচয়টা হচ্ছে। আমরা নাগরিকদের কাছে আবেদন করব যে যাতে জল অপচয়টা বন্ধ হয়। একা পৌরসভা পারবে না, একা এমপি এমএলএ পারবে না, একা চেয়ারম্যান কাউন্সিলররা পারবে না, সেইটা সবাই সুনাগরিকদেরও এইটা আমি তাদের কাছে আবেদন করব। কারণ জলের অপর নাম জীবন, সেই জলটা যাতে অপচয় বন্ধ হয় এই ব্যাপারটা যাতে সকলে লক্ষ্য নজর দেন, এই আবেদনটা আপনার টিভির মাধ্যমে আমি আবেদন করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। পৌরপ্রধান স্বপন নন্দী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।